And privately, 2 বছর আগে 3টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন চীনা বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক সুই চিন জিয়াং। তিনি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসবেন। এরপর তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে পারেন এবং সেই যুদ্ধে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পরাজিত হবে। Trump White House pushing for war against Iran. মজার ব্যাপার হলো এর মধ্যে সুই চিন জিয়াং এর প্রথম 2টি ভবিষ্যৎবাণী মিলে গেছে, আর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি জিয়াং এর ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় তিনি বলছিলেন ডোনাল্ড ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরবেন, এরপর তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন। তারপর জিয়াং ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের আশঙ্কার কথাও তুলে ধরেছিলেন। জিয়াং এর ইউটিউব চ্যানেলের নাম প্রেডিক্টিভ হিস্ট্রি। এখানে তিনি ইতিহাসের আলোকে আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করেন। বর্তমানে চ্যানেলটির অনুসারী সংখ্যা 15 লাখেরও বেশি। ভাইরাল হওয়া ভিডিওতে দেয়া 3টি ভবিষ্যৎবাণীর 2টি ভবিষ্যৎবাণী সত্য হওয়ায় অনেক ব্যবহারকারী তাকে চীনের নস্ট্রাডামাস বলে আখ্যা দিচ্ছেন। তাকে তুলনা করা হচ্ছে 16 শতকের ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামাসের সঙ্গে। And other Arab countries and unite them against Iran, okay? ভাইরাল হওয়া ভিডিওটি 2024 সালের মে মাসে রেকর্ড করা হয়েছিল। জিয়াং এর মতে ইরানের ভৌগোলিক অবস্থান এবং বড় জনসংখ্যা দেশটির দীর্ঘমেয়াদী সামরিক দখল অত্যন্ত কঠিন করে তুলবে। পাহাড়ি ভূপ্রকৃতি, দীর্ঘ সরবরাহ লাইন এবং শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ যে কোনো প্রাথমিক সামরিক সাফল্যকে দ্রুত কৌশলগত ব্যর্থতায় পরিণত করতে পারে। War between the United States and Iran is very likely in the next 2 to 4 years. জিয়াং বর্তমানে বেইজিংয়ে দর্শন ও ইতিহাস পড়ান। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছে। কর্মজীবনের বড় একটি অংশ তিনি চীনের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পাঠ্যক্রম উন্নয়ন কাজে ব্যয় করেছেন। পাশাপাশি তার ইউটিউব চ্যানেলে বৈশ্বিক রাজনীতি ও সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নিয়মিতই বিশ্লেষণ করেন। সানজিদা আফরিন, এনটিভি অনলাইন।